স্যার বলছিলাম কালকে আমি শ্বশুর বাড়ি যাবো, দুদিন কাজ ছুটি দিলে হতো না আমাকে? এমএলএ সাহেবের টাকাটা 40,000 টাকা ভাগ পেলে আর অমনি কুটকুটি ধরে গেল লাই। যাবি তো শ্বশুর বাড়ি যাবি, শালির হাতে গরম ডিম খাবি, শাশুড়ির হাতে লাল চা খাবি, একটু ধৈর্য রাখ না বলা, কেসটা হ্যান্ডেল করে আগে তারপর যাবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। বালমুকুচুদা ঘুষের টাকা ভাগ পেলি কখন বয়ে সায়া কিনবু, শাশুড়ির ভিসিয়ার কিনবু, শ্বশুরের চটি কিনবু, সেই ধান্দা। কি বলছেন স্যার, আপনিও তো কিনেছিলেন সেই খাপে। কখন বে স্যার গত সপ্তাহে যে মার্ডারটা হইলো 1.5 লাখ টাকা ঘুষ খেয়ে তার ফাইলটা চাপা দিয়ে দিলেন, মনে নাই স্যার? বাড়া তোর মনে আছে? আমরা জি স্যার সব একই গোয়ালের গরু, তা মনে থাকবে না স্যার? পাঁচুর বাবার কি খবর রে? স্যার পাঁচুর বাবার কাছে যেয়েছিলাম, পাঁচুর বউ বলছে এখনই থানাতে গেল। গুদমারানির ছোড়া পাঁচু বিশাল টেনশন দিচ্ছে আমাকে। আসুন আসুন এমএলএ সাহেব, আমি আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার, ভাবতে হবে ওই শুইরে বাচ্চা পাঁচুর কথা, যে আমার মেয়েকে 3 দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে। এমএলএ সাহেব সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সহি সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার। তাড়াতাড়ি করেন এমএলএ সাহেব, তার আগে যে মেয়েটার পেটে বাচ্চা হয়ে যাবে, আপনারা যেভাবে দেরি করছেন। ওই বুকাচুদা মুখ সামলি কথা বল, তুই চুপ করে থাক। শুনো এমএলএ সাহেব, তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে, আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম, কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকে পড়েছো। আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজে বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার। আমি ওসব শুনতে চাই না বাড়া, পুরো গ্রামকে গ্রাম ছাট মারো, তার জন্য যত টাকা লাগে আমি দেবো। সে চেষ্টা তো আমি করছি। আমি শুধু শুইরের বাচ্চাটা লাশ দেখতে চাই, লাশ। মেজবাবু গিয়েছিল এখনই পাঁচুর বাবার কাছে, ওনার স্ত্রী বলেছে নাকি এখনই থানায় দেখা করবে, তা উনি মনে হয় আসছে যত সম্ভব। ওকে জেলের ভিতরে হরি ঘাকত দাও, তাইলে ও সত্যি কথা বলবে। এমএলএ সাহেব আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন? আমি যদি পাঁচুর বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘাকতক দিই, তাহলে কালকে আনন্দবাজার পত্রিকা হেডলাইন আমার নামটাই ছাপা হবে, তখন আমি মিডিয়ার সামনে কি জবাব দেবো? ওরা যখন আমাকে এসে প্রশ্ন করবে যে ছেলে অন্যায় করেছে, বাবাকে কেন পিটানো হচ্ছে, তখন তো তার কোনো উত্তর দিতে পারবো না। আর উপর থেকে যদি সেরকম আমার কাছে চাপ আছে, তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাকে বিবি বাঁচিয়ে ফুটপাতে তিরপল টাঙিয়ে থাকতে হবে। এটা কেন আপনি ভাবছেন না? সবারই কথা ভাবতে ভাবতে আজকে আমার মেয়েটা যে কি অবস্থা হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। সবুরে মিয়া ফলে এমএলএ সাহেব একটু ধৈর্য রাখুন। আমার মতো লোক কেউ ধৈর্য ধরে থাকতে হচ্ছে? আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এমএলএ সাহেব? আপনি হয়তো জানেন না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা। তারা দুজন দুজনকে ভালোবেসেছে, আর ভালোবাসার পরে গিয়ে কোন গর্তই গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি? তার জন্য সময় লাগবে এমএলএ সাহেব। তার জন্য তো তোমাকে 1,80,000 টাকা আমি দিয়েছি, এখনো 2 লাখ টাকা দিতে আমি রাজি আছি। আইনের হাত অনেক লম্বা হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি চললাম, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি কালকের মধ্যে ফুল এন্ড ফাইনাল খবর চাই, তারা কোথায় আছে না আছে, মনে থাকে যেন কথাটা। এই জহাট। স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন? পাঁচুর বাবা সুরে বাচ্চা কখন আসবে বলেছে? কখন? ও তো এখনই আসবে বলেছে স্যার। সে সুরে বাচ্চা আসুক আগে, তারপরে দেখছি। বলছি স্যার ভিতরে আসবো স্যার? এসো হে ফেদা কপালি ছোড়া, তোমার লেগেই তো অপেক্ষা করছি। স্যার আপনি আমাকে ডাকতে গিয়েছিলেন, বলেন কি বলবেন? তোর ছেলের খবর পেয়েছিস? না স্যার এখনো তার কোনো খবর পাইনি। ইয়ার কি মারছি নাকি আমার সামনে? স্যার মাথায় হাত দিয়ে বলছি স্যার, এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি। একটা কথা শোনো ভালো করে মন দিয়ে, যদি জেনে থাকো তোমার ছেলে কোথায় আছে, তোমার আত্মীয় স্বজনের বাড়িতে, সেখান থেকে ফোন করে ছেলেটাকে এখানে ডাকো। তাকে কোনো কথা বলবো না, তাকে 2-1 কথা বলে তাকে ছেড়ে দেবো। আর আমাদেরকে যদি খুঁজে বাই করতে হয়, উপরের চামড়াটা ভালো থাকবে, ভিতরে কিন্তু সব বাটনা বেটে দেবো। স্যার দয়া করে এরকম করবেন না স্যার, আমার ছেলের সাথে আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার ছেলেকে খুঁজে বাই করার। এমএলএ সাহেব কড়া হুমকি দিয়ে গেছে। তুমি কি সত্যি জানো না তোমার ছেলে কোথায় আছে? না স্যার এখানে চোখ ছুঁয়ে বলছি আমি জানি না। তুই চোখ লাগ মুখ ছুঁয়ে কিরি কাইলে কি হবে? তুই ছেলের মরণের দিন ঘনিয়ে এসে। আমি এখন আসবো স্যার? আচ্ছা ঠিক আছে তুই যা। স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন? আর গভীরে গিয়ে আমাকে ভাবতে হবে কি করলে কি করা যায়।